হঠাৎ রাস্তায় পুলিশ গাড়ি থামালে যা করণীয়। আপনি যদি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি হন, তাহলে রাস্তায় হঠাৎ করে পুলিশ থামালে কি করবেন, কি বলবেন, এটা জানা অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমরা জানাবো আমেরিকায় বসবাসকারী একজন সাধারণ মানুষ হিসেবে আপনার আইনি অধিকার, সাংবিধানিক সুরক্ষা এবং এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে। থামার মুহূর্তে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন নিউ ইয়র্কের কোনো ব্যস্ত রাস্তায়, হঠাৎ পেছনে পুলিশের সাইরেন। আপনি একটু ঘাবড়ে গেলেন, কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো শান্ত থাকা। গাড়ি ধীরে ধীরে নিরাপদ জায়গায় থামান, স্টিয়ারিংয়ে হাত রাখুন যেন পুলিশ বুঝতে পারে আপনি সহযোগিতা করছেন। হঠাৎ কোনো অঙ্গভঙ্গি করবেন না, এতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিপদ মনে করলে পুলিশ আপনাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত ছুটতে পারে। পরিচয়পত্র দেখানো। পুলিশ আপনার কাছে কাগজপত্র দেখতে চাইবে, এটা স্বাভাবিক। আপনাকে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স কাগজ দেখাতে হবে। এগুলো দেখানোর আইনগত বাধ্যবাধকতা রয়েছে। আপনি যদি এগুলো ঠিকঠাকভাবে দেখান, তাহলে প্রথম ধাপেই পুলিশ আপনার কাছ থেকে একটি ইতিবাচক বার্তা পেল, যা পরবর্তী ঘটনা প্রবাহ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুপ থাকার অধিকার, 5th অ্যামেন্ডমেন্ট। এখন যদি পুলিশ আপনাকে প্রশ্ন করতে শুরু করে, মনে রাখবেন আপনার চুপ থাকার অধিকার আছে। আমেরিকার সংবিধানের 5th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আপনি ফৌজদারি মামলায় ফেঁসে যাওয়ার মতো কোনো বক্তব্য দিতে বাধ্য নন। আপনি খুব শান্তভাবে বলতে পারেন, আমি আমার আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছু বলতে চাই না। এটা আপনার সাংবিধানিক অধিকার এবং পুলিশের সেই অধিকারকে সম্মান দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। আইনজীবীর অধিকার, 6th অ্যামেন্ডমেন্ট। যদি পরিস্থিতি এমন হয় যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে চায়, তাহলে আপনার আইনজীবীর সাহায্য চাওয়ার অধিকার রয়েছে। 6th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আপনি বলতে পারেন, আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই। এই মুহূর্তে কিছু না বলাই সবচেয়ে নিরাপদ, কারণ আপনার প্রতিটি শব্দ আদালতে ব্যবহার হতে পারে। তল্লাশির অধিকার, 4th অ্যামেন্ডমেন্ট। অনেক সময় পুলিশ আপনার গাড়ি বা ব্যাগ তল্লাশি করতে চাইতে পারে, কিন্তু আপনি জানেন কি 4th অ্যামেন্ডমেন্ট আপনাকে অযৌক্তিক তল্লাশি থেকে রক্ষা করে। আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা। আপনি যদি তল্লাশির অনুমতি না দেন, তাহলে তা স্পষ্টভাবে জানিয়ে দেন। আপনার সম্মতি ছাড়া তল্লাশি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। ভাষাগত সহায়তা, সিভিল রাইটস অ্যাক্ট 1964। আপনি যদি ইংরেজিতে সাবলীল না হন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। 1964 সালের সিভিল রাইটস অ্যাক্ট অনুযায়ী আপনি অনুবাদক চাওয়ার অধিকার রাখেন। আপনি বলতে পারেন, আমি বাংলায় কথা বলি, অনুবাদক চাই। এই অনুবাদক আপনার কথা বুঝতে এবং বোঝাতে সাহায্য করবে, যা আইনি প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রেকর্ডিং, 1st অ্যামেন্ডমেন্ট। অনেকেই জানতে চান পুলিশের সঙ্গে ওই সময়ের ঘটনাবলী ভিডিও কিংবা অডিওতে রেকর্ড করা যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ। ব্যক্তিগত মালিকানার আওতার বাইরে যে কোনো জায়গায় আপনি রেকর্ড করতে পারেন। 1st অ্যামেন্ডমেন্ট আপনাকে মত প্রকাশের স্বাধীনতা দেয়, তবে গোপনে নয়। রেকর্ডিং করলে পুলিশকে জানিয়ে করুন, এতে আপনি আইনগতভাবে সুরক্ষিত থাকবেন। অধিকার লঙ্ঘিত হলে করণীয়। যদি আপনার মনে হয় কোনোভাবে আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে, তবে চুপ করে বসে থাকবেন না। ঘটনার সময় স্থান, পুলিশ অফিসারের নাম ও ব্যাজ নাম্বার লিখে রাখুন। আপনি চাইলে স্থানীয় সিভিল লিবার্টিজ সংস্থায় অভিযোগ করতে পারেন। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য সচেতনতা তৈরি করতে পারে। শেষ কথা, এই পুরো বিষয়টা শুধু আইন নয়, এটা আপনার নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। আমেরিকার সংবিধান আপনাকে সুরক্ষা দেয়, কিন্তু সেই সুরক্ষা তখনই কার্যকর হবে যখন আপনি সেই বিষয়ে জানবেন এবং নিজের সুরক্ষায় সাংবিধানিক অধিকারকে কার্যকরভাবে প্রয়োগ করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।